আরে আব্বু, আরে আম্মু, তোমাদের কি হয়েছে? তোমরা কথা বলো না কেন? তোমাদের কি হয়েছে? কথা বলো। আর বলিস না, আমার বাবার কথা যদি আমি শুনতাম তাহলে আজকে আমার এই এই দুর্দশা হতো না। আমার বাবা আমাকে বলেছিল যে তোর বাবাকে বিয়ে না করতে, কারণ তোর বাবা আসতো একটা। আজকে তোর বাবাকে বিয়ে করে আমার কত দুর্দশা। আরে বাবা, পয়সাটা কি সেটা তো বলো। হ্যাঁ আম্মু, কি হয়েছে বলো আমাকে, তোমার কি হয়েছে বলো। ভাই, তুই কি আমার সব জিনিসপত্র নিয়ে আমাকে ট্রেনে তুলে দিয়ে আসতে পারবি? আমি আমার বাবার বাড়িতে যেসব জিনিসপত্র নিয়ে আসছি সেগুলো নিয়ে আমি ট্রেনের নিচে মাথা দেবো। আমি এই পুরুষের সঙ্গে আর সংসার করবো না। তুই কি পারবি আমাকে আমার জিনিসপত্র নিয়ে ট্রেনে তুলে দিয়ে আসতে? হ্যাঁ আমি, হ্যাঁ আম্মু, আমি অবশ্যই পারবো। তুমি বলো কি হয়েছে। হ্যাঁ, তুই পারবি? তুই কিভাবে পারবি? তুই তো একটা সিলিন্ডারই তুলা দিতে পারোস না। তুই এত জিনিসপত্র তুই কিভাবে তুলা দিবি? হ্যাঁ, আমার সিলিন্ডার আমাকে লালন পালন করে বড় করেনি, আমার মা আমাকে বড় ছোট থেকে বড় করেছে। আমি অবশ্যই পারবো। আম্মু বলো। দেখছ, জিনিসপত্র কদর আছে ঠিকই, কিন্তু আমি যে আজকে এত বছর ধরে ওর সঙ্গে সংসার করতেছি, ওর আমার জন্য কোনো কদর নাই। সাবধানে মাথা দিও, বুঝছো? বাদে যদি আবার কিছু হয়ে যায় তারপর তো মেডিকেলে ভর্তি করেছে, সেই আবার আমাকেই দিতে হবে, বুঝছো? একটু সাবধানে মাথাটা দিও ট্রেনের তলে। আব্বু তুমি একটু চুপ থাকো, আমাকে একটু বুঝতে দাও। তুমি একটু চুপ থাকো, চুপ চুপ। হ্যাঁ বললাম আম্মু। আরে বাবা, আর বলিস না। আমি তোর বাবাকে ওই দিন বললাম যে চলো আমরা সবাই একটু ঘুরে আসি কোথাও জায়গার থেকে। তোর বাবা তো আমাকে নিলই না, উল্টা আমাকে অনেক কথা শুনিয়েছে। আর ওই দিন দেখি কি, পাঁচটা মহিলার সঙ্গে উনি ফেসবুকে ছবি ছাড়ে। পাঁচটা মহিলাকে নিয়ে উনি ঘুরতে পারে, আর আমি ওনাকে সঙ্গে এতদিন ধরে সংসার করতেছি, উনি আমাকে নিয়ে একটা বড় ঘুরতে গেল না। হ্যাঁ, কি বলো? হ্যাঁ, এটা কোন ধরনের কথা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোর মা এটা কি বলে? তোমার কি পাগল হয়ে গেছে নাকি? না আব্বু, তোমার তো এটা করা উচিত হয় না, এটা তো ঠিক না। জানি তো তোমরা কেউ আমার কথা বিশ্বাস করবে না। এই দেখ, আমার কাছে প্রমাণ আছে। এনে দেখ, দেখ, দেখছো? এই দেখ, দেখ ভালো করে। তোর বাবার কাণ্ড করতে দেখ। আমাকে একটু দেখতে দাও দেখি। আরে আম্মু, তুমি তো আব্বুকে ভুল বুঝতেছো। এটা হলো আব্বুর অফিস থেকে পিকনিকে গেছিল, ওই পিকনিকের ছবি। দেখো না এখানে বড় করে একটা আছে ব্যানার, ওইখানে লেখা পিকনিক। তুমি খামোকা আব্বুকে ভুল বুঝতেছো। হ্যাঁ হ্যাঁ, আমিও এটা বলছি। তো আগে তুমি কথাটা একটু শুনো, শোনার পর তুমি কিছু বলো। তুমি তো কারো কথা না শুনে তুমি লাফাইতেছো। হ্যাঁ বুঝতে পারছি, তোরা বাবা ছেলে আমাকে এখন বুঝাচ্ছিস না। আমি থাকবো না এই ঘরে। এই ঘরে আমাকে আমার কোনো আপন মানুষ নেই। তোরা থাক। আরে আরে আরে, খামোকা ভুল বুঝতেছে। হ্যাঁ যাও 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 যাও। আরে এসব কিছু না, কিছুক্ষণ পর দেখবে আবার নিজের থেকে ঠিক হয়ে যাবে। এসবে বেশি পাত্তা দিস না। আমি তো প্রথম দিকে পাত্তা দিচ্ছি না, তুই না বেশি মাথা কামাচ্ছিস। হুম।